أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله معزز حاضرین علماء کرام اور بزرگ نظام و برادران اسلام واجب الاحترام دوست و احباب عزیز و اقارب تمام مومنین مومنان مسلمات سامعین و سامعات السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمدللہ اگلا شکریہ اللہ جل پاکسوں اللہ یار کنوں کا ہر قسم دنیا بھی آخر مشاغل تین مشغولیت تین اللہ فارغ کری تعلیم وہ بھائی زی تعلیم میں মানে گہری نشدے خر خونو گرو تو خونو مجھے بینر ہمارے شاید فرشتہ گیری لو رحمت داکی لو علم میں سکون نازل ہو اگو فرشتہ اعلان کرو تمہارا اردو تمہارا گناہ ہے سب لے بدل جائے گی ہے نا۔ تو اللہ ایت بڑا خوشخبری خونو مجھے سن نہیں ایک ماہ تعلیم مجھے نہیں دی تاکہ یہ تعلیم مجھے ذکر محفل خوب ہوئی رسول السلام ہے ذکر محفل بھی ہوئی تمہارا یہ تو خونو کہ چاراگاہ لگتا اور بیشی کری سوچو ہم بولے ہوئی تو صاحب کو بسے یا رسول اللہ چراغ کی خدا حلقۃ ذکر حلقہ یہ قرآن حدیثر تذکرہ ذکر یہ تو یا چاراگاہ کو دیوان گرو کھیرتے گرو سورا دیوان ہری ہندن لات پہلے سوراگاہ لات پہلے بیشی کری سوچو کر میں آرا کی خیر خائی نے آرا مجلس پہلے میں جمی بشم কোনো জাগান দিতে তোরা আমি যখন ফেরিস্তা কোনো ফেরিস্তা সৈয়াহে কোনো আছে একজনকে কই মজলিস তো আদে একদিন লত করে আদর হালুম ডাকিয়ে না কি হয় তোরা দিয়া মতো এড়িয়ে খাইয়া আমি লোক তারা কিনা যাইতে আল্লাহ পর্যন্ত পৌঁছে তিন লম্বা কইতে ফুরে টাইম দেবে কি তোরা বলে আল্লাহ এখন তোরা সত্যি দে তোরা মাহফিল এন লাঙ্গরি খোদা আমার তস্কারা করার মানে লম্বা হারিস এটা লম্বা যদি খুইলের এই খবরি টাইম দেবি এই 2 মিনিট এটা লাউলা একটা নজর নিয়ে তো ইনশাআল্লাহ আজ্জার কাছে মৌজুদ দেখি এনজ্ঞ সাহাবি যিবা নাকি এই উহুদর যিবার একাঙ্গা করতে খবিল তার ফুইলের মতো বুঝুর মতন যিবা সাহাবি বা রে উহুদর মানে আল্লাহ এই রসুল নং লই যার খেলা এবার নয়া শাড়ি গিয়ে এটা লাবলি ইবা উহুদর মে নই যা কিন্তু তারপরেও কিনা খবর হয় না পরে বাহাদুর মানুষ তাই না পারে যাই না উনি মতো মুসলমান ইয়াই হরি এগুলোকে থেকে শুনিয়ে না বদাগি নভারি গোসল নগরী দুধ এর মধ্যে ফেরিস্তা কল গোসল দিয়ে বেশি মহারূপ খতাইন সামনে আইব খিসাই না তাইত বেগুন হানি আছে মুসবিত তফসিল আছে তো লাগান কেন জনিয়ে তো এবার আজ্জা হ্যাঁ এবার খতা মকসুদ দাদা একদিন দাদা উজুসলামে নামাজ পড়ে ওয়াজ গুড়ি এর মেঝে আত্মিকা দিলাম জন্নত দুজকের কথা কই দে খাইতে ইন্দি বেদা বাকি নিরলা হয়ে যাবি কিনা দুজক সামনে আসিয়ে বাহিনী না গিয়ে তো এই বেদা তিন গিয়ে গই খরচ যায় না যেন বউ হওয়ার সামনে বসে কথাবার্তা গপ গুজার বউর লাগে হাসি মজাক গইতে আত্মিকার কিনা কই বাতি কি আসি হো আল্লাহ মিথ ওর মেঝে নিলাসছিলাম বেশ হাক্তা খানোর রুজুলাম কথা শুনি দুজকজনের সামনে ইয়া করলাম মুখে কিনা মতি খর গিয়ে গই পড়াই দুনিয়ার মেয়ে লাগিয়ে গই ঘরের খাস কারণ মেঝে বউ বল লাগে কথাবার্তার মেঝে হাসি মজা করে যখন হ্যাঁ বলবো হাত থেকে খেয়াল আসি খেয়ে না হাত থেকে গুজরিছে করে এখন মুজাহিব তাহলে মুনাফিক কি বললাম আমি মুনাফিক কি মুনাফিকগুলো গুজরি কি বাইরে নিলে কি বাইরে নিলে ফাঁকা না আবু কসিদিক সামনে দিয়ে আইয়ে হতে মুখে মুনাফিক হানজলা এবার নাম হলে হানজলা এখন মহাজিব সব হানজল্লা আবু কসিদিক হ্যাঁ মুনাফিক ওই আবু কসিদিক বেশি নেই ওখানে পাক্কা মুসলমান করে হানজলা মুজে হাওলা করে হ্যাঁ মুনাফিক কথা মুখে কথা মানে দুজক জন্য বেগুন আর সামনে কত এর মেঝে কত কিনা গরম মেঝে আসছে কিনা বেগুন কত ভরি যোগ খাস কারণ লাগিয়ে বিভিন্ন লগে লাগিয়ে বেগুন ভরি কিনা দিয়ে হালত আসছিল উজুসলাম সামনে হিন নেই করে কিন্তু আরতিও কথা দিলাম আমি বলে তো সব দুনো যাই না উজুসলাম দৌড়া গিয়ে যাই না কথা বুঝাই গেল না
রসুল গাহে গাহে কোনো কোনো সময় দিলাম নয় কি হামিশা করতে থাকো তোমার হামিশা মরে যে লাগা হিন্দলে হামিশা তোমার হিয়ারাত মেয়ে তোলে ফেরেস তারা তোমার লগে রাস্তা তাঁরত গাঁরত কম বিস্তানের উপর আয় না তোমার লগে ফের চকম মজা করিব ওটা দিলাম কোনো সময় এ নিব কোনো এ নিব দিলাম কিতাব পুরো কামাকে কিতাবকে পর্যন্ত গুড়া খালা কিতাবকে পর্যন্ত আল্লামা গাড়ি আল্লামা শেখ সাহেব লিখে দিব কদে একবারে উস্তাদ সাগরিত উস্তাদ তো হলে বেশি মসুর দিব পানি হতে আর রিভারে দিয়ে দিলাম মসুর হওয়ারতে রিভারে দিলাম মসুর মসুর বুজুর্গ সাগরিত তো মারা আছে তো এক মসুর কি মসুর মধ্যে হাউজুর মেয়েদের উস্তাদ উজুমানার উজুমানে তার থেকে সরকি যায় উস্তাদ বাদমানি হাউজত পেয়ে গই হাউজ ফানে এক গলায় এক মাথা থাকে পুরী যে গিয়ে গেলো সাগরিতে কেঙ্গল লাড়ি তাড়ি দিয়ে কেউ দুপুরে কোনো ধরনের সাগতিন তুলি ফিরে খাওয়ার বদলাই দিয়ে একদিন লগ লগ বুঝার নগরে একদিন কোয়াশ মতো মোয়াকা লই উস্তাদের যাদের কেনা জাহাজ উস্তাদের হুজুর কত মতি মেঘাতে তোমার খতার মসুদ দেখি এদিন কি এই তোমাদের কেনা ফানিতে আর ইভার হাওয়াতি করে এরকম মসুদ আর যখন কি অল্প ফানির মেদিয়া মানে অল্প ফানি দিয়ে অন্য রাজ্যে সরে পড়িয়ে যায় রাজ্যের মধ্যে লাড়িলে যে নতাইন তুম নতুন রাজ্য হালা গেছে মরি যায় তুই জান কথা আর বুঝুন নয় কত তো কোনো চোখ আইতে মতো আইতে ভরিও বই কদে ফুয়ার বুঝাত দে কদে আল্লাহর লগে কদে আর লগে কোনো সময় এন্দিলান করিব দে যেরি মানে কি কোনো মুখর ফ্রেস্তা পর্যন্ত কিন্তু মামাইনের মধ্যে দুনিয়া মধ্যে আইনে পারে হেন দিলাম কথা কোনো সময় আর কোনো সময় দুনিয়ার হালত মেঝে দুনিয়া হালত মেঝে এমনি নইলে মানুষ নিজের বউর লগে কেঙ্গলি ফসল লগে দুনিয়ারে কেন করি কি আল্লাহ রসুল সদে গাহে গাহে কোনো কোনো সময় লান কইব কোনো তাহলে করেছিল আছে ইদা তুলে তোর কোরআনও যা দা তুম ইমান হ্যাঁ আছে এসরা ভালো মেয়েদের পারে যেহেতু রসুলাম কোরআন ধরে শুনা এটাকে বাড়া ইমানকে বাড়ি দেবে হ্যাঁ যেহেতু দাওয়াত দিব ইমান বাড়িব যেহেতু মেয়ে কিনা বই যাইব কিনা আমি আস্তে আস্তে হিসাব তোরা আমি যখন ইমান 3 কিসিম এখান থেকে ফেরেস্তা কল ইমান মোমেনের ইমান মোমেন ফেরেস্তা কল আগর আম্বিয়া কল ইমান মানে তার নবত তার সামনে মরা বোঝা পুরো বারাত থাকবে আম্বিয়া করি খবরই নেই আম্বিয়া মানে যিনি রসুল আম্বিয়া আসি তারা কোনো খাবার ফেরেস্তা কল হামেশা হেলত আহিব মোমেনৰ ইমান আছে যিহেতু কি কৰিব এই দাওয়াত দিব জিকির কৰিব যিহেতু আল্লাহর মধ্যে হুকুম কাম দিব তেলাওয়াত কৰিব কি তুমি যিহেতু আমলত দৰে কিনত বারাত থাকিব যিহেতু আমলত কিনে থাকিব দাওয়াতত নাথাকিব তেছা তুমি সময় নিব কি কিন্তু জমা গেলে তার বাদিরা এনদিলান ইমানের হারা সদ্দু জাগৈ কিন্তু তেতিয়া ঠিক আমি মেশাল লগে গাড়ি মেজে ঠাই দিতে যিহেতু মানে তোমার ইয়া দিবা এক্সেলের মধ্যে ঠাই দিবা বঞ্জিনের মধ্যে ঠাই দিবা এনে ইয়া কেরাওয়াতে চুট করে কি একবার এনে দেনমিকা আইনা বাজে ঠাই অনর মারো মারে কেরাইবে গোয়া পেছাই ঠিক আল্লাহ রাস্তা মেজে গেলে দিলে ইমানের হারা বাড়ি যাবি দে হ দেখি আইন দে আইন এখন কর বাকি নাই কোন যেতর মানুষ হার করার মেজে মত দাও তোমার সঙ্গে ডাব্বা এনে দিল মেজে হেন দিল কি গিয়ে যাবি ইমানের পাওয়ার হয়ে যাবি যেহেতু ঘর আইয়া ঘর আর একেবারে কল হতে ঘর গিয়া হতে গের গিয়ে যেহেতু ঘর যা আছে আস্তে আস্তে হার আইন না থাকে এই ভাই এই আল্লাহ যেহেতু মেয়ে আল্লাহ রসুল সামনে আলিমুল সামনে যেহেতু জমাতে মেয়ে বলা আমার যাই যেহেতু মেয়ে ইমান হামিশা বাড়ত থাকে যেহেতু ঘরত আয় দন দৌলত দুনিয়াদারি খাস কারবার মেয়েদের বহুদিনের লগে মিলে আস্তে 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 কমে যাবি এত আল্লাহ না ফাঁস কাম কিরকম খুব মহিম ফাঁস কাম লাইতে হবার বলে কই আচ্ছা যে তাই তার কই আল্লাহ আকবর তাই বেশি আমার আসল মক্ত জানা আর আসল কলুম দেবো হয়তো হানজালা দিবা কি নাকো ফেরেস কই গুছলি হুদুর মধ্যে এই বাজে মনে হয় এই কথাই আনে পল্লি মতো বুঝি তোরা মফুমা কবিলে না পল্লি মতো বুঝিবা আবার তোর ইমান নকলিয়ে চলিব আর কথা নকলিয়ে চলিব আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহ আকবর हज़रत हंज़ला रज़ियल्लाहु अन्हु को निफाक का दर हज़रत हंज़ला रज़ियल्लाहु अन्हु कहते हैं कि एक मरतबा हम लोग हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम की मजलिस में थे हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम ने वाज फरमाया जिससे कुलूब नरम होगी और आँखों से
आंसू बहने लगे और अपनी हकीकत हमें ज़ाहिर होगी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मजलिस से उठकर मैं घर आया, बीवी बच्चे पास आ गए, बीवी बच्चे के पास आ गए और कुछ दुनिया का जिक्र तस्करा शुरू हो गया और बच्चों के साथ हंसना बोलना, बीवी के साथ मजाक शुरू हो गया और वो हाल जाती रही। जो हाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास था वो हाल नहीं अभी हो जाती रही। जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मजलिस में थी, दफातन ख्याल आया, अतीक का ख्याल आया कि मैं पहले से किस हाल में था, अब क्या हाल हो गया। मैंने अपने दिल में कहा कि दिल में अपने आप को कहा तू मुनाफिक हो गया, हंज़ला तू मुनाफिक हो गया। ये अपने दिल में कहा कि ज़ाहिर में हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने तू वो हाल था और अब घर में आकर ये हाल होगी। मैं इस पर अफसोस और रंज करता हुआ और ये कहता हुआ घर से निकला कि हंज़ला तू मुनाफिक हो गया, हंज़ला मुनाफिक हो गया, चिल्ला चिल्ला के बाहर निकला। सामने से हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु तशरीफ़ ला रहे थे। मैंने उनसे अर्ज़ किया कि हंज़ला तो मुनाफिक हो गया। वो ये सुनकर फरमाने लगे सुभान अल्लाह, क्या कह रहे हो? हरगिज़ नहीं। मैंने वो सूरत बयान की कि ये हम लोग जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में होते हैं और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दोज़ख और जन्नत का ज़िक्र फरमाते हैं तो हम लोग ऐसे हो जाते हैं गोया वो दोनों यानी जन्नत जहन्नम हमारे सामने हैं। और जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास से हम आ जाते हैं तो बीवी बच्चों और जायदाद वगैरह खास कारोबार धंधों में फंस कर उसको भूल जाते हैं। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु ने फरमाया ये बात तो हमको भी पेश आती है, हमको ये नौबत आती है कि इसलिए दोनों हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुई और जाकर हंज़ला रज़ियल्लाहु अन्हु ने अर्ज़ किया या रसूलल्लाह मैं तो मुनाफिक हो गया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया क्या बात हुई हंज़ला? हंज़ला रज़ियल्लाहु अन्हु ने अर्ज़ किया जब ये हम लोग आपके खिदमत में हाजिर होते हैं और आप जन्नत दोज़ख का ज़िक्र फरमाते हैं तब तो हम ऐसे हो जाते हैं कि गोया वो हमारे सामने, जन्नत जाना हमारे सामने। लेकिन जब हम खिदमत अक़दस से चले जाते हैं, हुजूर की खिदमत से चले जाते हैं तो जाकर बीवी बच्चों और घर बार के धंधों में लग कर भूल जाते हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया और उस ज़ात की कसम जिसके कब्ज़ा में मेरी जान है, अगर तुम्हारा हर वक्त वही हाल रहता जैसा मेरे सामने होता है तो फरिश्ते तुमसे बिस्तरों पर, रास्तों पर, गलियों पर मुसावा करने लगेंगे लेकिन हंज़ला बात ये कि गाहे गाहे कभी ऐसा होगा। फ़ायदा लेकर दे हज़रत मौलाना ज़करिया शेखुल हदीस ही बार कवर कुरुल रहमान नाज़ुक बेशी मेहनत गिजी केंगर कुरान हदीस तीन बेगुन एकन बात तीन वाला बेगुन कुरान हदीस चुनी जार अल्लाह बोली खबाई दी जार सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस पढ़ाई कुरान पढ़ाई तफसीर पढ़ाई यकीन लेना अल्लाह बोले खबाई दी ना फ़ायदा कर दे। यानी आदमी के सामने इंसानी ज़रूरतें भी लगी हुई हैं जिनको पूरा करना भी ज़रूरी है। खाना पीना, बीवी बच्चे और उनकी खैर खबर लेना भी ज़रूरी है, ज़रूरी चीज़ें हैं। इसलिए इस किस्म के हालात कभी कभी हासिल होते हैं, न हर वक्त ये हासिल होते हैं और न उसकी उम्मीद रखनी चाहिए। ये फरिश्तों की शान है कि उनको कोई दूसरा धंधा नहीं, फरिश्ता को बाल बच्चे नहीं, खास कारोबार नहीं, ख्वाहिशात नहीं, वो तो अपनी सिर्फ खुदा के जिस अमर में लगा हुआ है उसमें जो लगे रहते हैं, जिस हुक्म अमर करते हैं उसमें लगे रहते हैं। तो ये फरिश्तों की सिफत है, हमेशा उसी हाल में रहना। न बीवी बच्चे फरिश्तों के न बीवी बच्चे हैं, न फ़िक्र माश है और न खाना पीना है, न दुनियावी
दुनियावी किस्से और इंसान के साथ चूँकि बशरी ज़रूरियात लगी हुई हैं और इसलिए वो हर वक्त एक सी हालत पर नहीं रह सकता। लेकिन गौर की बात यह है कि सहाबा किराम रज़ियल्लाहु अन्हुम को अपने दीन की कितनी फ़िक्र थी कि ज़रा सी बात से कि हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने जो हालत हमारी होती है वो बाद में नहीं होती, इस उससे अपने आप को मुनाफिक होने का उनको फ़िक्र हो गया। इश्क अस व हज़ारा बदगुमानी, इश्क जिससे होता है उसके मुताल्लिक हज़ार तरह की बदगुमानी और फ़िक्र हो जाता है। बेटे से मोहब्बत हो और वो कहीं सफ़र में चला जाए, फिर देखे हर वक्त खैरियत की खबर का फ़िक्र रहता है, और जो ये भी मालूम हो जाए कि वहाँ ताउन है, ताउन की बीमारी है या फसाद हो गया है, फिर खुदा जाने कितने खतूत और तार कहते हैं टेलीग्राफ ही टेलीग्राफ से तार पूछेंगे तो अल्लाह भाई इब्तिदाई इश्क में रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। खुद तालाब इल्म जवान दासे কোনো বুজুর্গ দরবার গিয়ে কোনো ফিসাও দরবার গিয়ে কামেল মানুষ আছিল এটার আগে কিছু দাস সব তো লেভেলে গিয়ে দিয়ে তস্কে নফস করিরা নফস তস্কে আল্লাহ অত জক্কি আনফুসুকুম কদম আল্লাহ কারণ তোরা নফসের তস্কে গিয়ে লাগে আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তুমি তো আমার কেলা তাবে এলাম বেগুনা আসছিল তালাব ইলম আকসর বেগুনা থাকে তো এই দেখানো তওজ্জু দনর হুমারে মারে কিনা কলবন মানে দেখানো ওবার তো শেখর তওজ্জু বুঝে ঝিলমিলি করে উঠে বেরেন রং বরং আনোয়ারা দেখিয়ে না এক করে হু খানা শুধু খানা हमारा हो रहा है बिस्तर है इश्क इब्तिदाई इश्क में रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। हैं इश्क वो तो मोहब्बत अल्लाह मोहब्बत तो जो बोले शुरू में तो लैंग्वेज का इंडिया कहने वो क्या सबर करना आगे देखना की देखा और बहुत কিছু দেখি आ जाए तो মৌলানা রশিদ সাহেবের মিদাদে মৌলানা রশিদ সাহেব বেশি মারা বেশি কমি একা কিছু কইলে কোনো মিদাদে কিনা ইয়াগুলো হইলে খাতে এবং মিখান আল্লাহ মানে বহুত কিছু জানা পাইলে জঙ্গলে আরও বহুত জানিবার আছে। মৌলানা রশিদ সাহেব আর কি দেওয়ার মৌলানা রশিদ সাহেব হাফেজ আলেমও শ্যামুদ্দাহার কেমন আসছিল এবার দিয়ে বন্ধ 7 বছর না 11 বছর হন্না হচ্ছে হ্যাঁ এইগুলো আলো বিশিষ্ট আসছিল পুরা দায়মি ইমাম মক্কা শরীফের কি দেওয়ার মুসলিম ইমাম শেখ সঈদের বাফেরি আল্লাহ আকবর এবার হইতো এই আকসার দিয়ে আমাদের মহাব্বত দিয়ে মক্কলের মহাব্বত ইবে তিসকিং দিয়ে ওরা আঁকা বেরা কলের বেশি মহাব্বত ইবে ইমার হইতো মলে আমাকে বেশি আসছিল সদে কিন্তু এশিয়ার ইবাদতের মধ্যে আগতে ইয়াদ আসছিল ইবে কইব লাগে ইবতিদাই ইশক মে রোতা है क्या, आगे आगे देखिए होता है क्या। ভাই এটা আল্লাহ কিনা কো আল্লাহ আল্লাহ কল সুবত বইলে এটা আর তো কোনো রসুল নাই, রসুল তো তুমি গিয়ে গই রসুলরা সব পাইয়ে খুশ নসিব করলে তো সব রসুলের লন্ন ভাই কিছু সাহাবা অকল কিছু আল্লাহ ওয়ালা অকল পেলেই তারা সুবত তো বইলে আল্লাহর ইয়াতাই আল্লাহ ওয়ালা অকল সামনে বইলে আল্লাহ ইয়াতাই তোর আগে গাড়ি হিসেবে কইম মানে তোর কিনা যারা সুবত বইলে আল্লাহ ইয়াতে হিন্দু মানুষের সুবত বইয়েন আর কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ বেশি আকাবের করোনা সুবত বইয়ে ভাই শোনাবি তার কিতাব এখনও করির আলহামদুলিল্লাহ আল্লাহ আরও আমার পর্যন্ত আল্লাহ তার তাদের রোহানি তৈজু এবার তো বেগুনের আর এই তমাম দুস্থ হবে বেগুনের আল্লাহ 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 সুবত মুতাসর ও আমি সকনা সুবত এক জমানা সুবতি বা আউলিয়া বেহতর আসর সালাতাতে বেরিয়ে একসাথে আল্লাহ সুবত বইয়েন 100 বছর বেড়ে আইবার তুই আর বেশি বেহতর হতো না আল্লাহ এই বেগুনের আল্লাহ আল্লাহ করছিনি আল্লাহর আর রহমান ফস আলু বেখি খবিরা रहमान के शान के बारे में बाखबर बंदों से मालूमात कीजिए। मैं हमेशा याद वाला होंग दे अल्लाह मसल्ली अला सय्यिदिना नबीना शफीना व हबीबिना मौलाना मोहम्मद अला आलिहि वसल्लम अल्लाह कन्ना दे कौन को अल्लाह मसल्ली अला सय्यिदिना नबीना शफीना
اللهم صل على سيدنا محمد زندي وين خون تايم زرقي والله کریم تجھے حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہما سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا مسلمان کو گالی دینے والا اس آدمی کی طرح ہے جو ہلاکت و بربادی کے قریب ہو. اللہ دیکھیں عبداللہ بن عمر رضی اللہ عنہ روایت گرد رسول صلی اللہ علیہ وسلم فرمات دے মুসলমানের গালি দইয়া খন্দান ও মানে জুবাদ দল দিবা নাকি হালাক হয়ে গই মানে হালাক হতে মানুষের দই বরবাদ হালাক বরবাদ হয়ে গই মানে এবার দই বরবাদি কে করি হইতে বরবাদ দি তার 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 বরবাদি করবি যে মানে গাইল নর রসুলামার আরও বেশি হারি চক্র আছে গাড়ির সঙ্গে আল্লাহ সাল্লি আল্লাহ যে آيات آسية اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا والذين يؤمنون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ তাআলা খদ্দে জি মেনছে মুসলমান মরত্ব মাইবা ইতারারে কি কোনো ইজা তকলিফ দনান ইজাদ তকলিফ দনানোর মুস্তেক ন তার বাড়িয়ে যদি মুসলমান মর্তমাই হওয়ার যদি তুমি কোনো সবব সারা ওয়াজা সারা যদি তকলিফ দিলে করিবা খন্দলা খবর নেই মেসাল দিয়ে খদ দে ইজা এদনা করে তকলিফ ইয়ারে কেসা তাইলে ইয়া তুই দিলে ই বাজে না এবারে পা খনাকান ন ঘরে আমার গুজি বলে বুতান গলিয়ে তো ইবা খন্দিলান করে যেন দিলাম করে গুণা নকরি এবারে গুণা গজি বলে কইলে কোনখানি বেড়াইন নেশা তাইলে বা এবারে তকলিফ দিলে খন্দিলাম বলে কইলে হ্যাঁ সে গুণা কা বুঝ उठाते हैं इसी तरह से ये वो लोग भूतान और सरी गुनाह का बोझ उठाते हैं मानुष भैया नगरी ना गुज्जू लोग কোনো সাজার মুস্তেক না সাজা দিলে তকলিফ দিলে মুমিনাতরে হিতে আছে মানুষের দল যে মানুষে ভূতানর সরি গুণাটা যে নির্মাতা ফর লাগি হাসত হেরাস কিনা বগজ ভূতান ন ঘরে যা আমার গজ্জের হিয়ান রাখত ভূতান গজ্জের হিয়ান রাখতে গিবত গজ্জের হাম গিলে আর নহরে